মোহতারাম, জামাত ইসলামীর আমির মহোদয় নাকি চায়না দূতাবাসের ঈদ সামগ্রীকে নিজেদের নামে প্রচার করেছে। এটা কি ইসলামের আলোকে জায়েজ হয়েছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। প্রথমেই বলি, জামাত ইসলামীর আমির মহোদয় স্পষ্ট করে বলেছেন ওখানে যে আজকে এই অনুদানের যাবতীয় টাকা পয়সা চায়না দূতাবাস দিয়েছে, চীনের রাষ্ট্রদূত দিয়েছে, তাদেরকে ধন্যবাদ। আমাদের স্বল্প আয়ের ভাই বোনদের জন্য জাস্ট একটু প্রীতি উপহার। আমি এই জন্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে প্রিয় বন্ধু চায়নার সম্মানিত রাষ্ট্রদূত ইয়াও বেনকে। এটা তার দ্বিতীয় গিফট। এর আগে গত বছর তিনি গাজীপুরে এটা দিয়েছিলেন। এবার তিনি তার খোলা হাত নিয়ে 15 আসনের ভাই বোনদের জন্য এসেছেন। এখানে আমাদের 1 টাকাও নাই, কিন্তু জামাতের পক্ষে যেহেতু মেইন স্ট্রিম মিডিয়া নাই, সাংবাদিক নাই, জামাত বিরোধী দলে আছে, এখন জামাতকে ঘায়েল করা, সরকারি দলকে আপনার তেল দেওয়া, সরকারি দলের অনুকম্পা পাওয়া, সমর্থন পাওয়া যেন মেইন স্ট্রিম মিডিয়া এবং এক শ্রেণীর সাংবাদিকদের ফরজ দায়িত্ব হয়ে গেছে। জামাতের নিজেরও দুর্বলতা আছে, জামাতের নিজস্ব কোনো সাংবাদিক মিডিয়া তারা সেভাবে তৈরি করতে পারে নাই, ফলে তারা মিডিয়ার অপপ্রচারের মোকাবেলা তারা করতে পারে না। এবং জামাত ইসলামীর সোশ্যাল মিডিয়া যারা কন্ট্রোল করে, জামাতের মেইন ফেজ এবং জামাতের বড় বড় নেতাদের যেই ফেজগুলি, তাদেরকেও এতটা এক্সপার্ট মনে হয় না। এসব বিষয়ে তারা যত দ্রুত শক্তভাবে প্রতিবাদ করা দরকার সেটা তারা পারে নাই। অথচ জামাত ইসলামীর আমির এটা পরিষ্কার করে ওই দিনই বলেছেন। যারা জামাতের নামে এই মিথ্যাচার করছে যে জামাত এটা নিজের ক্রেডিট বা নিজের নামে প্রচার করেছে, তারা তো হলো জামাত বিরোধী লোক। আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন করি, মাননীয় প্রধানমন্ত্রী তার তহবিল থেকে বিভিন্ন এমপিদেরকে এবার যেই সহযোগিতা করেছে রোজা উপলক্ষে, এটা কি প্রধানমন্ত্রীর নিজের টাকা? কোত্থেকে এসেছে? কেউ না কেউ দিয়েছে। এভাবেই সাহায্য সহযোগিতা হয়। চায়না দূতাবাস জামাত ইসলামীকে কেন বিশ্বাস করলো এবং জামাতের মাধ্যমে কেন কাজটা করলো? তাদের গাত্রদাহের কারণ কিন্তু ওটা, এটা মনে রাখবেন। তারা যেই জামাতকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, শেষ করে দিতে চেয়েছে, সেই জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট এখন ক্ষমতার কাছাকাছি চলে গেছে বিরোধী দলে। তাদের ডায়রিয়া হওয়ার কারণ এটা, তাদের ওই রাজনৈতিক ডায়রিয়া তাদেরকে ধরেছে। তারা ভয় পাচ্ছে যে জামাত যদি ভালো কাজ করে করে ভবিষ্যতে ডিপ স্টেট যারা এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, তারা যদি ভবিষ্যতে জামাতের পক্ষে চলে যায়, তাহলে আমরা যারা নির্ধারিত 2 দলের লোকেরা ক্ষমতার হালুয়া রুটির ভাগ পাচ্ছি, একবার ওরা খাবে একবার আমরা খাবো, অলিখিত যেন একটা আইন হয়ে গেছে এটা। তো নতুন কেউ যেন এখানে উঠতে না পারে। আর ইসলামপন্থীরা উঠে আসার তো প্রশ্নই আসে না, ওই সুযোগ তো ওরা তাদেরকে দিতেই চায় না। ওরাই কিন্তু এই মিথ্যাচারগুলি করছে। বন্ধুগণ, কোনো বিদেশি দূতাবাস বা বিদেশি কোনো ব্যক্তি যদি বাংলাদেশে কোনো সেবামূলক কাজ করে, তাহলে কারো না কারো মাধ্যমে করতে হয়। হয় সরকারের মাধ্যমে করবে, না হয় কোনো রাজনৈতিক দলের মাধ্যমে করবে, না হয় কোনো দাতব্য প্রতিষ্ঠান যারা চ্যারিটি করে ওদের মাধ্যমে করবে। কোনো মাধ্যম ছাড়া তারা করে না। তো চায়না দূতাবাস জামাত ইসলামীকে পছন্দ করেছে। তো সেটা হয় কি যে আপনার স্পন্সার, চায়নার স্পন্সার আর জামাত ইসলামের আয়োজন, এই মিলিয়ে এই সেবা কার্যক্রমটা হয়েছে। জামাতের আমির সেটাই বলেছেন। তো এখানে যারা কার্যক্রমটা পরিচালনা করার জন্য লেবার দেয়, শ্রম দেয়, মানে ওই দূতাবাসকে যাবতীয় সহযোগিতা করে, তাদের নাম হবে না? তাহলে প্রধানমন্ত্রী যত সাহায্য সহযোগিতা করতেছে, ওগুলা বিএনপি কেন সুনাম সুখ্যাতি নিচ্ছে কেন? ওইসব সুবিধা বিএনপি নিচ্ছে না? তার আগে শেখ হাসিনা যত সেবামূলক কাজ করেছে প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, আওয়ামী লীগ কি বলছে? আওয়ামী লীগ কি এগুলা নিজেদের ক্রেডিট বলে প্রচার করে নাই? এইসব মিথ্যাবাদীগুলো যারা তাদের আকল বিবেক বন্ধক দিয়েছে, তারাই কিন্তু এই অপপ্রচারগুলি করে। জামাতের উচিত মিডিয়ার মোকাবেলা মিডিয়া দিয়ে করা, সোশ্যাল মিডিয়ার মোকাবেলা সোশ্যাল মিডিয়া দিয়ে করা। যাক, যেই মোকাবেলা যেভাবে করতে হয় শক্তভাবে জামাত সেভাবেই করতে হবে। যদি সেভাবে করতে না পারে, তাহলে এই দেশে হয়তো জামাতেরও ভবিষ্যতে টিকে থাকা কঠিন হবে। কারণ এই দেশের মানুষের অবস্থা তো দেখলেন,
যে এত কিছুর পরে, এত দুর্নীতির পরেও এদেশে ডিপ স্টেট বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, তারা কিন্তু সৎ মানুষ, ভালো মানুষকে কিন্তু ক্ষমতায় আনে নাই। আমি বলছি না যারা ক্ষমতায় এসেছে তারা অসৎ, এটা আমি বলছি না, তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, কিন্তু ইসলামপন্থীদেরকে তারা এত জোরালো প্রচেষ্টা করার পরেও কিন্তু তারা এদেরকে ধারণ করে নাই। মনে ভয় ছিল, এরা যদি সন্ত্রাস বন্ধ করে, চাঁদা বন্ধ করে, দুর্নীতি বন্ধ করে, তাহলে আমরা চলবো কেমনে? কারণ আগাগোড়াই তো এই আদার খেয়েই চলে। এই আদার বুঝছে তো, এই আদার খেয়েই তারা চলে। সুতরাং যারা এইসব আদার বন্ধ করে দেবে তাদেরকে তারা কেন মানবে? তো এখন এইসব মোকাবেলা করে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধভাবে টিকে থাকার কথা, কিন্তু ইসলামপন্থীরাও তো নিজেরা নিজেদের বিরুদ্ধে লাগছে। এই অপপ্রচার তো আজকে আরেক ইসলামপন্থীও করতেছে জামাতকে ঘায়েল করার জন্য। অথচ জামাতের আমির স্পষ্ট বলেছে যে এটা চায়নার অনুদান, জামাত আয়োজন করেছে। আর জামাত আয়োজন করলে জামাতের সুনাম সুখ্যাতি হবেই, কেন জামাত নিজের নাম বলবে না? এরা এখন চায়না দূতাবাসকে গিয়া চাপ দিছে, চায়না দূতাবাসকে বুঝাচ্ছে জামাতের বিরুদ্ধে। কেন? যে ভবিষ্যতে তোমরা যদি টাকা পয়সা দাও তাহলে জামাত ইসলামের মাধ্যমে দিও না, আমাদের মাধ্যমে দিও। তো ওনাদের মাধ্যমে দিলে ওনারা সব টাকা পাবলিকের দেবে, তার কোনো নিশ্চয়তা আছে, গ্যারান্টি আছে? এই দেশে মসজিদ মাদ্রাসার নামে বাজেট হয়, সেই বাজেট যে পুরোপুরি মসজিদ মাদ্রাসা পায় না, তার নজির কি এ দেশে নাই? যারা বড় বড় নেতা, যারা মানব সেবার স্লোগান দিয়ে নেতা হয়েছে, মসজিদের বাজেট, মাদ্রাসার বাজেট, স্কুলের বাজেট, রাস্তার বাজেট, ব্রিজের বাজেট, এমনকি টয়লেট বাথরুমের বাজেটও যে তারা মেরে খায় না, এই দাবি কি তারা করতে পারবে? সেখানে জামাত ইসলামী 100% আমানত রক্ষা করেছে। ওই অপপ্রচারকারীরা জামাত টাকা মেরে খেয়েছে, এই মিথ্যাচার করার এখনো সাহস করেনি। যদিও এটাও তারা বলবে, মিথ্যা বলবে, প্রমাণ তো নাই। প্রমাণ করবে কয়জনে? মিথ্যা যদি 100 মুখে প্রকাশ করে আর সত্য যদি আপনি 10 মুখে বলেন, তাহলে 90 মুখে তো আপনি পিছিয়ে পড়ে আছেন। কারণ মিথ্যা তো 100 মুখে প্রচার হচ্ছে। ওই মিথ্যা যদি 100 মুখে প্রচার হয় 10,000 মানুষ শুনবে, আর সত্যটা 10 জনে প্রচার করলে হয়তো 1000 মানুষ শুনবে, ওই 9000 তো এখানেই কম শুনবে। এভাবেই তো সত্য পিছিয়ে আছে। আল্লাহ মিথ্যাচারকারীদেরকে আল্লাহ হেদায়েত করুক, না হয় মিথ্যাচারকারীদেরকে আল্লাহ পৃথিবী থেকে হালাক করুক। সত্যের আল্লাহ বিজয় দান করুন। ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে আল্লাহ দ্বীনের আলোকে, ন্যায় নীতি ইনসাফের আলোকে গঠন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।